জুলাই হত্যাকাণ্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা পড়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে। এতে ঢাকার চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, খুব শিগগিরই অভিযোগপত্র দেয়া হবে আদালতে। মাকে চিঠি লিখে ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলে আন্দোলনে যোগ দেন ১০ম শ্রেণীর ছাত্র আনাস। ভিডিওতে দেখা যায় সেখানে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে এবং পরে মারা যায় সে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন অলিতে গলিতে ঢুকে গুলি করে সেদিন। শুধু আনাস নয়, সেদিন চানখারপুলে পুলিশের গুলিতে আরও ৬ জন মারা যায়। এ ঘটনায় তার বাবা পলাশ, শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। সোমবার তদন্ত সংস্থা এই ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ৮ পুলিশ সদস্য জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ করেছে। রিপোর্টে ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই ৮ জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান গুলির নির্দেশ দেন। এমন কল রেকর্ড তাদের কাছে দিয়েছে তদন্ত সংস্থা। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। যাচাই বাছাই শেষে দ্রুতই এই মামলার বিচারের জন্য ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়া হবে। ২-১ দিনের মধ্যে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনও দাখিল করা হবে ট্রাইব্যুনালে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।